আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে রান্নার আয়োজন, আর আজকে রান্না কি আয়োজন করতেছি, ইলিশ মাছ দিয়া বেগুন আলু দিয়ে খাইতে মন চাইতেছে। আর একদম কচি বেগুন, এটা দিয়ে রান্না করব একদম মাখা মাখা করে। শুধু একটা তরকারি রান্না করতেছি, আর করবো না। মাছটা আগে সুন্দর করে ভাজতে নেই, আর মাছ বেশি বড় না, ছোটো ছোটো মাছ, ইলিশ মাছ। আর এটা দিয়ে রান্না করলে অনেক মজা হবে। মাছটা ছোট হলো, তোল আছে একদম। এভাবে রান্না করি। কেমন লাগে রান্নার ভিডিওগুলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে করবেন। এখন পেঁয়াজ দিয়ে দিতে আছে, মাছটা ভাজা হয়ে গেছে। এইটার এই কয় শর্টকাট রান্না। পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নেব। এখানে পানি দিয়ে দিছি একটু, আর মশলাটা পুইরা যাইবে। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিতে আছি, মরিচের গুঁড়া, দারচিনি দিই। এখন লবণ দেব, আর কিছু দেবো না। ধনিয়া পাতা দেবো দেখে, আজকে জিরা টিরা দেবো না। এইভাবেই রান্না করি। যাই হোক, আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগে সবাই কিন্তু একবার কমেন্ট করবেন। এই যে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে দেখেন। আর মশলা যত কষানো ভালো হইবে। আর সব সময় বলি যে আমি বরিশালে রান্না করি, আমরা বরিশালে রান্না যেভাবে করি, আমাদের বরিশালে রান্না খাইতে কিন্তু অনেক মজা। একবার সবাই, একদম সিম্পলভাবে রান্না কিন্তু খাইতে মজা। এখন মশলাটা কষানো হয়েছে, গরম ফুটানো পানি দিয়ে দিতে আসি। এখন গরম, মুখটাই গরম হয়ে গেছে। গরম পানি ফুটানো দিলে সাথে সাথে বলক আসে। আর একটু পানি দেব। এই যে আলু বেগুন দিয়ে দিতে আসি এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেগুন ছিললাম না, আছাড়াই রান্না করলাম। ইলিশ মাছ দিয়ে আছাড়া বেগুনই ভালো লাগে একদম। এখন বেগুনটা বলক আসুক, তারপরে মাছটা দিয়ে দেব। এখন এতটুকু একটু মাখা মাখা হয়ে যাবে। এখানে ধনিয়া পাতা দিতে দিতে, আর এই যে দেখেন কতগুলো ধনিয়া পাতা দিছি। আর ধনিয়া পাতা তো অনেক পছন্দ। আজকে একদম সিম্পল রান্না। এই রান্নাটাও ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খাইতে খুবই মজা। আর হয়েছে ধনিয়া পাতার দিনে যদি ধনিয়া পাতা এই না দেওয়া যায়, আমি তো 12 মাস এই ধনিয়া পাতা খাবো। আর এখন নামাই ফেলবো। আর কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। আর যারা আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকেন, অনেক অনেক ধন্যবাদ। অন্তরের অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবে সব সময়। আর বেশি বেশি একটু শেয়ার করে দিবেন আমার সকল প্রিয় ভাই বোনরা, যে যেখানে থাকেন সেই সালামতে থাকেন। আল্লাহ হাফেজ।